ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিলাম ঝটপট গরুর মাংস দিয়ে খিচুড়ি। চলুন শুরু করা যাক। একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব, যেন পেঁয়াজ আদা রসুন বাটার একটা স্মেল থাকে ওইটা চলে যায়। এরপরে পরিমাণ মতো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটা সে পরিমাণ দিতে হবে যতটুকু আপনি রান্না করবেন, আপনি আপনার আন্দাজ মতো দিয়ে দিবেন। তারপরে মশলা পুরো না পুড়ে যাওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যেন মশলাটা ভালোভাবে কষানো হয়। আর হ্যাঁ, আমি গরম মশলাও দিয়েছি কিছু, আর দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। ঘরে থাকা যে জিনিসগুলো পাওয়া যায় আর কি, আমাদের সচরাচর ঘরে এগুলো থাকেই, এই জন্য এগুলো দিয়েই তৈরি করতেছি আজকে শর্টকাট একটা গরুর মাংস দিয়ে খিচুড়ি। আর এই যে আমার টুকরো টুকরো ছোটো ছোটো করে পিস করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আগুনটা একটু বাড়িয়ে দিলাম, যেন মাংসটা একটু ভালো করে তেল ছাড়ে। মাংস থেকে না যত তেল ছাড়বে তত মাংসটা সফট হয় এবং কষানোটাও ভালো হয়। মাংস যত তেলের উপর কষানো হয় ততই ভালো টেস্ট আসে। আগুনটা একটু কমিয়ে দিলাম, যেন ভালোভাবে কুক হয়, যেন নিচে না পুড়ে। এই যে মশলা থেকে মাংসে তেল ছেড়ে দিল। এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব, যেন ভালোভাবে মাংসটা সিদ্ধ হয় এবং সফট হয়, যেন বাচ্চারা খেলেও তাদের কোনো রকম সমস্যা না হয়, তাড়াতাড়ি শিখতে পারে। এরকমভাবে আমি মাংসটা রান্না করে নেব। মাংস যত সফট হবে ততই আপনার কাছে খেতে ভালো লাগবে, কারণ যখন শক্ত মাংস হয় না, ছিঁড়তে বাচ্চাদের খেতে অনেকটা প্রবলেম হয়। আমারও বেবি আছে, তো আমার বেবিটা যেন খেতে পারে সুন্দর মতে, সে যেন চিবাইতে পারে সুন্দরভাবে, ওইভাবে আমি রান্না করব। আপনারাও আপনাদের পছন্দ মতো করে রাখবেন। অনেকে আবার শক্ত মাংস খেতে পছন্দ করে নাকি, আমি জানি না ভাই, আমার ভাল লাগে নরম নরম মাংস, তাই আমি নরম করে রাখি। মাংসগুলো সফট হয়, সফট হলে ভালো ছিঁড়া যায়। অনেকেই বলে টান টান করে মাংস খেতে নাকি অনেকের কাছে ভালো লাগে। ভাই আমি জানি না, আমার কাছে অত ভালো লাগে না, আমাকে একজন বললো তাই আপনাদেরকে বললাম আর কি। এই যে আমার মাংসটা পানিটা ফুটে আসছে, এখন দেখতেছি মাংসগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যখন পানিটা কমে আসবে না, এর থেকে তেলটা ছেড়ে দেবে, তখন আমি যে পোলাও চাল আর এই যে মসুর ডাল ধুয়ে রাখলাম ওইগুলা পানি জড়িয়ে দিয়ে দেব। এগুলার আগে পানিটা শুকিয়ে আসুক, আরও তেলটা যেন লেগে লেগে আসে, তখন আমি মাংসের এই যে আসছে দেখছেন আমার মাংস থেকে কি সুন্দর তেলটা ছাড়লো। মাশাআল্লাহ, কালারটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। আমার ছেলেও বলতেছিল মাশাআল্লাহ আম্মু অনেক স্বাদ হয়েছে, সেও ছোট, এখনও 4 বছরের। মাশাআল্লাহ, আমি তাকে সব কিছু খেতে দেওয়ার চেষ্টা করি, যেটা না আমরা খাই ওইভাবে আমি তাকে শিখাই, যেন সবার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে, সকল পরিস্থিতি যেন সে সবার সাথে মিলেমিশে খেয়ে উঠতে পারে, এটাই আমি চেষ্টা করি। বাচ্চাদেরকে না মায়েরা যেমন শিখাবে তারা তেমনটাই বড় হবে। বাচ্চাদেরকে না ওইটা খাইও না ওইটা খেও না এভাবে শিখালে সমস্যা, কারণ বাচ্চাদের জন্য সব কিছু একটু একটু করে দেওয়া উত্তম, যেন বাচ্চারা বড় হলেও খেতে পারে। কারণ অনেক বাচ্চারা আছে যখন ছোট থেকে এটা খাবো না ওইটা খাবো না এটা বলে, তখন যায় না বাচ্চারা সব সময় একঘেয়েমিতে চলে আসে, যখন সে খেতে চায় না, বড় হলেও বলে আমি এটা খাই না ওইটা খাই না। এই যে আমি পোলাও চাল আর মসুর ডালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা করে তারপর পানিটা দিয়ে দিলাম। পানির পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো, যেন আমার মসুর ডাল আর চালটা একটু ভালো করে সিদ্ধ হয়।
এই যে পানিও ফুটে আসছে, আমার চালগুলো হয়ে আসলো। এই যে আমার ভালো করে রান্না করা হয়ে যাচ্ছে, শেষের দিকে আমার রান্না প্রায়। আমি এখন আমার কড়াইটাকে যেন নিচে না লেগে যায় তাই তাওয়াটা নিচে বসিয়ে কড়াইটা দিয়ে দেব। দিলে না তাপটা একটু কম লাগে কড়াইয়ে, তারপরে হচ্ছে আপনার নিচেও লেগে থাকার চান্স থাকে না, নয়তো নিচে লাগে যাওয়ার একটা চান্স থাকে। নিচে লেগে গেলে না যে কোনো খাবার আর ভালো লাগে না, এর থেকে একটা অন্যরকম স্মেল আসে। যে আমি নিচে তাওয়া দিয়ে দিলাম, তাওয়াটা দিয়ে ভালো করে একটু নেড়ে দিব। আমার হয়ে গেল রেডি। আপনারাও বাসা ট্রাই করে জানাবেন কেমন হয়েছে।